5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। পেট্রোল বোমা নাশকতার বিরুদ্ধে সোচ্চার সারা দেশ, হর্ন ও বাঁশি বাজিয়ে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ। অবরোধ হরতাল ডেকেও চলছে বিএনপি জামাতপন্থীদের গণপরিবহন, খোলা ব্যবসা প্রতিষ্ঠান। রেল নাশকতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় এখনো যায়নি আনসার, নিরাপত্তাহীন যাত্রীরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাছ ধরা ট্রলার থেকে 15 লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক হয়নি কেউ। 15 লাখ ইয়াবা উদ্ধার। এক ঝাঁক নতুন নির্মাতার হাতে বদলে যাচ্ছে বাংলা সিনেমার দিগন্ত, মুক্তি পাচ্ছে বেশ কোটি নতুন ছবি। দেশ জুড়ে একই সঙ্গে বেজে উঠল যানবাহনের হর্ন, ট্রেনের হুইসেল বাঁশি বাজালেন 2 মন্ত্রী। অভিনব এই প্রতিবাদ 20 দলীয় জোটের কর্মসূচিকে ঘিরে সহিংসতার বিরুদ্ধে পেট্রোল বোমায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। এই সময় পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা ছাড়াও নানা পেশার মানুষের প্রতিবাদ জানান। ঠিক দুপুর 1টায় মন্ত্রীদের মুখে বেজে উঠল বাঁশি বাজার সঙ্গে সঙ্গে একযোগে হর্ন বেজে উঠল সারিবদ্ধ গাড়িতে। মন্ত্রী প্রতিমন্ত্রীরাও জোরে জোরে ফুঁকতে থাকলেন বাঁশি। চলল পুরো 1 মিনিট। অভিনব এই কর্মসূচি এখানে শেষ নয়। বাঁশি আর গাড়ির হর্ন বাজানো শেষ হলে এরপর সবাই নীরব। নীরবতায় কেটে গেল 15 মিনিট। শ্রমিক, কর্মচারী, পেশাজীবী মুক্তিযুদ্ধ সমন্বয় পরিষদের উদ্যোগে সারা দেশে একযোগে রেল, সড়ক ও নৌপথে চলাচলকারী সব ধরনের যানবাহনে 1 মিনিট হর্ন বাজিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির সাথে সংহতি জানাতে কিছু সময়ের জন্য সচিবালয়ের বাইরে এসে জনতার কাতারে দাঁড়ান 2 মন্ত্রী। বেগম খালেদা জিয়া পাকিস্তানি কায়দায় বাঙালিদেরকে হত্যা করে তার যে হিরো স্বার্থ চরিতার্থ করার যে চেষ্টা উনি করছেন, সেই চেষ্টা ব্যাহত হবে। সেই চেষ্টা উনি সফল হবেন না। কোনো সমঝোতা সম্ভব না, সংলাপ সম্ভব না। সভ্যতার সঙ্গে বর্বরতার কোনো মিটমাট হয় না। একই সময় জাতীয় প্রেস ক্লাবেও বিভিন্ন পেশাজীবী সংগঠন মানববন্ধন করে চলমান নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বেলা 12:30টার দিকে রেল ভবনের সামনে এক মানববন্ধনে রেলমন্ত্রী অভিযোগ করেন খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করছেন। বেগম খালেদা জিয়া শুধু বোমা মারে আর মানুষ খুন করি। এদিকে রাজনীতির নামে মানুষ হত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে গণজাগরণ মঞ্চ। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশের রাস্তায় কাফনের কাপড় পরে হরতাল, অবরোধ, নাশকতার প্রতিবাদ জানান বাস মালিক, শ্রমিক, কর্মচারী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 20 দলীয় জোটের টানা অবরোধের বন্ধনে বিএনপি ও জামাতপন্থীদের পরিবহন সহ অন্যান্য ব্যবসা বাণিজ্য অবরোধের সঙ্গে ডাকা হরতালও পালন করছে না জোট সমর্থক ব্যবসায়ীরা। গণপরিবহন চালু থাকার পাশাপাশি খোলা রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানও। রাজধানীর মহাখালী লিংক রোডের এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা 8 আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। পাশেই সচল এই গার্মেন্টস ফ্যাক্টরিরও অংশীদার তিনি। এই প্রতিষ্ঠানের মালিক কে? জাকারিয়া তাহের সুমন। জাকারিয়া তাহের সুমন উনি তো বিএনপির এমপি ছিল। শ্রমিক আমাদের এটার মধ্যে আছে বোধহয় 1100 শ্রমিক আছে। এই সিএনজি ফিলিং স্টেশনটিও তার। কল্যাণপুরের এই ফিলিং স্টেশনটি হরতালেও খোলা রাখেন এর মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক। মোহাম্মদপুরের বেরিবাদ সংলগ্ন বুড়িগঙ্গা ফিলিং স্টেশনটি খোলা রেখেছেন বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার আবু সাইদ ব্যাপারী। হরতালে খোদ রাজধানীতেই বিএনপি জামায়াতপন্থী ব্যবসায়ীদের বাস চলছে। ঢাকা পরিবহন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসের, আর উইনারের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজল। অনাবিল, সালসাবিল, বৈশাখী ও লাভবাহিক পরিবহনের মালিকরা বিএনপি ও জামায়াতপন্থী। আলোচনা আছে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক করা হয় মির্জা আব্বাসকে। ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের একজন তিনি।
অন্যান্য ব্যাংকের মতো এটিও হরতালে খোলা থাকে। ব্যাংকিং কার্যক্রম তো চলতেছে, হ্যাঁ, সমস্যা নাই তো কোনো। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এবং বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল। আমি জনাব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আপনার কাছে প্রথমে আজ দৃষ্টি আকর্ষণ করবো যে বেগম খালেদা জিয়া আজকে একটি বিবৃতি পাঠিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলছেন আমাদের আন্দোলন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, এই আন্দোলন আমরা জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর করার নীতিতে বিশ্বাস করি এবং এই আন্দোলন চলাকালে যাত্রীবাহী অন্যান্য যানবাহনের পেট্রোল বোমা মেরে ইতিমধ্যে নারী শীর্ষ কয়েকজনকে হত্যা করা হয়েছে এবং তিনি এই হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আবারও পুনরাবৃত্তি করেছেন। আজকে একই রকম একটি ঘটনায় সরকারের 2 মন্ত্রী সহ অনেকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, মানববন্ধন করেছেন, বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই কর্মসূচিতে আপনারা যোগ না দিলেও আপনারা এরকম একটি পাল্টা কর্মসূচি করবেন কিনা, যেটি সহিংসতা বন্ধের ক্ষেত্রে আপনাদের আবেদন আপনারা জানাবেন। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। দেখেন, আমরা মূল সমস্যার নিয়ে চিন্তা করছি। এই পেট্রোল হামলা, পেট্রোল বোমা হামলা, হরতাল, অবরোধ, এর মূল কারণ এটি রাজনৈতিক সমস্যা। বর্তমান সরকার এটাকে রাজনৈতিক সমস্যা না দেখে এটাকে সন্ত্রাসী বা জঙ্গিবাদী একটা ঘটনা দেখাচ্ছেন। এই মূল সমস্যার সমাধান না করে বা মূল সমাধানের দিকে না গিয়ে এই ধরনের নাটক করে রাস্তায় পেট্রোল বোমা মেরে মানুষ মেরেছে, আমরা দুঃখিত। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলছেন আমি এই সহিংসতার সঙ্গে জড়িত নয়। এমনকি তিনি তো অবরুদ্ধ অবস্থায় আছেন, তিনি মিডিয়ায় কোনো বক্তব্য দিতে পারছেন না, তিনি কাগজে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বেগম খালেদা জিয়া কি মিডিয়াতে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বেগম খালেদা জিয়া কি মিডিয়াতে বিবৃতি দিতে চান? আমরা এখন বেগম খালেদা জিয়াকে মিডিয়াতে বিবৃতি দেখাতে চাই। আপনি এখন বললে এখন তিনি বিবৃতি দিতে পারবেন? এখন মিডিয়াতে কথা বলতে চান? সেটা তো তাকে জিজ্ঞাসা। আপনি বলছেন আমার সাথে এটা তো তার ব্যাপার। জি না, আমি বলতে যেটা চাচ্ছি যে আপনি বলছেন যে তিনি মিডিয়ায় কথা বলতে পারছেন। আমি বলতে চাচ্ছি যে উনি তো কোনো জায়গায় বের হচ্ছেন না, ওনাকে অবরুদ্ধ অবস্থায় রেখেছেন, ওনাকে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে আন্দোলন চলছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে এবং সেই আন্দোলনকে বিভ্রান্তি করার জন্য, সেই আন্দোলনকে সরকারের এজেন্টরা পেট্রোল বোম মেরে সাধারণ মানুষকে হত্যা করছে। এই জন্য আমরা দুঃখিত। আমরাও চাই এই যারা এই পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং এত আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যারা রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিচ্ছেন, নিজ হাতে পোস্টার লাগাচ্ছেন, কত কিছু করছেন, তারা এটা কেন বন্ধ করতে পারছেন না? তারা ব্যর্থ। অতএব এই আন্দোলন জনগণের আন্দোলন, যে পর্যন্ত মূল সমস্যা সমাধানে সরকার এগিয়ে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের আন্দোলন। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি আমাদের সঙ্গেই থাকেন। আমি জনাব মঞ্জুরুল হাসান বুলবুল আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট যদি এই সহিংসতা, যেটিকে বেগম খালেদা জিয়া আজকে অন্তত 5টি প্যারায় যেটিকে নিন্দা জানিয়েছেন, যেটির প্রতিবাদ করছেন, তার বিরুদ্ধে যদি রাস্তায় নামতেন এবং সেই সহিংসতাকে না বলতেন, সেটা কোনো প্রভাব রাখতো কিনা? বা আমরা যদি আন্দোলনটি চলুক কিন্তু এই কার্যক্রম যদি না চলতো তাহলে সেটা কোনো প্রভাব বিস্তার করতো কিনা? এবং জনাব মঞ্জুরুল হোসেন বুলবুল, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেগম জিয়া তার বিবৃতিতে এটিও বলেছেন যে গণমাধ্যমকে সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে যদি আপনি একটু বলতেন জনাব মঞ্জুরুল হাসান বুলবুল। প্রথমে যেটি হচ্ছে যে সহিংসতার কথা আজকে খন্দকার মাহবুব সাহেব উনিও বললেন, বেগম খালেদা জিয়া বিবৃতিতে বলেছেন, এটা খুব আশাবাদী বক্তৃতা, এটা খুবই ইতিবাচক বক্তৃতা। তারা এটাকে সহিংসতা বলছেন, ন্যাক্কারজনক বলছেন এবং আমি মনে করি যে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এটি বলা উচিত। কিন্তু এই সহিংসতাটা কখন হচ্ছে? একটি রাজনৈতিক কর্মসূচির আবরণিত হচ্ছে। রাজনৈতিক কর্মসূচিটি যারা দিয়েছেন তাহলে তো তাদেরকে দায়িত্বটি নিতে হয়।
কারণ আজকে তাহলে এটা প্রমাণ করবার জন্য জনাব খন্দকার মাহবুব হোসেন সাহেব, তিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি যদি একটু জনগণের এই যে করুণ আর্তনাদ, আমি রাজপথে যারা বন্ধ করার জন্য দাবি জানাচ্ছেন তারা হয়তো একটা দলের পক্ষে, একটা জোটের পক্ষে কথা বলছেন, তাদেরটা বাদই দেই। জেনারেল মাহবুব যিনি বার্ন ইউনিটে গিয়েছিলেন, খন্দকার মাহবুব সাহেব তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও সভাপতি, তাকে আমি বিনীত অনুরোধ করব যে আপনি একটু বার্ন ইউনিটে আসুন, আপনি তাদের আর্তচিৎকারগুলি শুনুন, এবং আপনি এটা নিন্দা জানিয়েছেন, ধন্যবাদ, নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাই। এবং এই আর্তনাদের শব্দটি আপনি যেহেতু উপদেষ্টা, আপনি বেগম খালেদা জিয়াকে বলুন যে আমাদের রাজনৈতিক কর্মসূচির কারণেই এই আর্তনাদের সৃষ্টি হচ্ছে, এবং আমরা এটা নিন্দা জানাই যেটি জানিয়েছেন। এবং আপনি 7 দিন এই কর্মসূচি বন্ধ করেন, দেখেন এই পেট্রোল বোমা রাস্তায় থাকে কিনা। যদি আপনি 7 দিন বন্ধ করার পরে, এই কর্মসূচি বন্ধ করার পরে এই পেট্রোল বোমাটি রাস্তায় না থাকে, তাহলে বুঝতে হবে একরকম, এবং তারপরেও যদি থাকে তাহলে বুঝতে হবে একরকম। বাংলাদেশের মানুষ তার বোকা না, বাংলাদেশের মানুষ সব বোঝে। কাজেই রাজনৈতিক কর্মসূচির আবরণে এই যে নাশকতা ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা রাজনীতি না। যাদের হাতে পেট্রোল বোমা দিয়ে দেওয়া হয়েছে এরা রাজনৈতিক কর্মী না। আমি একটি কথা বলি যে বাংলাদেশে গণ আন্দোলন হয়েছে, গণ বিক্ষোভ হয়েছে। জি, আপনি বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে খন্দকার মাহবুব হোসেন আজকে সহ অন্যান্য বলতে চাচ্ছি যে এরকম একটা গণবিক্ষোভে জি আপনি শেষ করেন। জি বলুন। বুলবুল ভাই, আমি শুধু আমি বলতে চাচ্ছি যে গণবিক্ষোভ, যে এই যে গত 50টি, সরি বুলবুল ভাই, আপনি প্রশ্ন করেন। সরি বুলবুল ভাই, আমি শুধু যোগ করতে চাইছিলাম, খন্দকার মাহবুব হোসেন আজকেও বললেন যে যৌক্তিকভাবে যে যৌক্তিক আন্দোলনের যে যৌক্তিকতা সেটি তুলে ধরার আর কোনো মাধ্যম তাদের কাছে নাই বলে এই আন্দোলনটি তাদেরকে চালিয়ে যেতে হচ্ছে, এটি বেগম জিয়াও তার বিবৃতিতে বলেছেন। আপনি কি মনে করেন আর কোনো মাধ্যম বিএনপির কাছে আছে কিনা, সেটিও যদি একটু বলতেন। আপনি তো এখনই, আপনি নিজেই তো অফার দিলেন যে বেগম খালেদা যদি মিডিয়াতে কথা বলতে চান তাহলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এখনই সেটা প্রচার করতে চায়। আমি আমার টেলিভিশন থেকেও বলতে চাই যে এটি প্রচার করতে চাই। এখন কি যৌক্তিক দাবি চান আপনি দেখেন। 20 দলীয় জোটের অন্যতম নেতা ডাক্তার বি চৌধুরী, তিনি বললেন যে প্রধানমন্ত্রীকে রেখে নির্বাচন হতে পারে, এটিকে আলোচনার একটি পয়েন্ট। ডক্টর এমাজউদ্দিন আহমেদ, তিনি বললেন যে প্রধানমন্ত্রীকে রেখে আলোচনা হতে পারে, এটিকে আলোচনার একটি পয়েন্ট। তৃতীয় দফায় তারা শত নাগরিক কমিটির নামে বললেন জাতীয় ঐক্যমত্যের সরকার, এটিকে আলোচনার একটি পয়েন্ট। সেই সভায় উপস্থিত থেকে পরবর্তীকালে জনাব ফরহাদ মাজহার, তাদেরই ঘরানার আরেকজন বুদ্ধিজীবী, তিনি বললেন এইরকম আওয়ামী ঘেঁষা জাতীয় ঐক্যমত্যের কোনো সরকার আমি পছন্দ করি না, এবং তিনি বরং জনাব খন্দকার মাহবুব হোসেনের মতো আইনজীবীদেরকে গালিগালাজি করলেন একরকম, যেটার প্রতিবাদে আজকে নয়া দিগন্ত পত্রিকায় খন্দকার মাহবুব হোসেন সাহেবকে আবার একটা লেখা লিখে বলতে হয়েছে যে বাংলাদেশের আইনজীবী সমাজ কিভাবে রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। তা কাজে এইখানটিতে কোন জায়গাটি আলোচনার জায়গা হবে, কোন জায়গাটিতে আলোচনার জায়গা হবে, সেটি নিয়ে আলোচনা তো হতেই পারে। এখন বেগম খালেদা জিয়া যদি তো কথা বলতে চান, মিডিয়াতে তিনি কথা বলতে পারেন। আমার ধারণা এই আন্দোলনটিকে যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলি জায়গা আছে। একটি, যেমন ধরেন আজকেই যদি বেগম খালেদা জিয়া একটি ঘোষণা দেন যে আগামী 1 মাসের জন্য হরতাল অবরোধ প্রত্যাহার করা হলো শুধুমাত্র পরীক্ষার খাতিরে, এই সময়কালের মধ্যে সরকারকে নির্ধারণ করতে হবে যে সরকার আলোচনায় বসবে কিনা, তার 7 দফা নিয়ে এই বিষয়গুলি নিয়ে কথা বলবে কিনা। বৃহত্তর স্বার্থে তিনি 1 মাসের জন্য প্রত্যাহার করলেন, এবং প্রত্যাহার করার পরে দেখবেন যে জনসমর্থন অটোমেটিক্যালি বেগম খালেদা জিয়ার পক্ষে যাবে, এবং 1 মাসের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আবার কি তারা অরাজকতার পথে দেশকে ঠেলে দিবেন নাকি আন্দোলনের। খুবই সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। আমার ধারণা একটা বড় এক্সিট পয়েন্ট আছে বেগম খালেদা জিয়া যদি আজকেও সন্ধ্যায় একটা স্টেটমেন্ট দেন। যে খুবই সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন জনাব মঞ্জুর হাসান বুলবুল। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন নিশ্চয়ই সেটা আমাদেরকে বলবেন। আমাকে একটি 40 সেকেন্ডের বিরতি নিতে হচ্ছে, আপনারা আমার সঙ্গে থাকেন, আমি ফিরছি 40 সেকেন্ডের বিরতি নেওয়ার পর।